শিং মাছ চাষ করার ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার এবং হচ্ছে আপনার গ্যাসের ডোজ। শিং মাছ ছাড়ার আগে আপনারা ব্লিচিং পাউডার দিয়ে শোধন করতে হবে। ব্লিচিং পাউডার দেওয়ার 3-4 দিন পরে আপনারা গ্যাসের ডোজ করতে হবে। তো গ্যাসের ডোজ করার জন্য আমি নিছি হচ্ছে ইকোপন্ড। যারা শিং মাছ চাষি আছে তারা তো ইকোপন্ড চিলি। তো আবার একটা জিনিস, গ্যাসের আপনার গ্যাস মুক্ত করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার দিতে হবে হচ্ছে প্রিবায়োটিক প্রোবায়োটিক যুক্ত যে গ্যাসের ডোজগুলো আছে, এটা আপনাকে করতে হবে। কারণ আপনি তো এখনো শিং মাছ ছাড়েন না, আর ছাড়বেন হচ্ছে বাচ্চা শিং মাছগুলা। এই জন্য আপনার প্রিবায়োটিক প্রোবায়োটিক সমৃদ্ধ যে গ্যাসের ওষুধ আছে ওটা প্রয়োগ করতে হবে। এই জন্য আমি আপনার মেগাবেটার ইকো পয়েন্ট নিছি। এটা অনেক পপুলার বা অনেক জনপ্রিয় একটা আপনার গ্যাসের ওষুধ। এটা আমি এর আগে দেখছেন যে আমি আপনার পুকুরের কাদা সরায়া এরপর মই দিয়া চুন দিয়া ভালোভাবে শোধন করিয়া তারপর পানি উঠাইছি। পানি উঠানোর 2 দিন পরে 1 দিন পরে আমি দিছি ব্লিচিং পাউডার দিছি। আমার এখানে প্রতি শতাংশে আমি 100 গ্রাম করে ব্লিচিং পাউডার দিছি। তো ব্লিচিং পাউডার দেওয়ার 3-4 দিন পরে বা 5 দিন পরে ইকোবন দেওয়া লাগবে, কারণ ব্লিচিং পাউডারটা হেভি পাওয়ারফুল একটা ওষুধ। আর অনেকেই বলে যে শিং মাছ ছাড়ার আগে আপনার জীবাণুনাশক করে নিতে হইব। ব্লিচিং পাউডারটাই একটা জীবাণুনাশক, এটা হেভি জীবাণুনাশক। ব্লিচিং পাউডার দিলে জীবাণুনাশকের দরকার নাই। আপনার গ্যাসের ডোজ করার পরে গ্যাসের ডোজ করার 2-3 দিন পরে পানির পিএইচটা মাইপে যখন আপনি পোনা ছাড়বেন, পোনা ছাড়ার পরে আপনার জীবাণুনাশক দেওয়া লাগবে। কারণ আপনি যে পোনাটা আনবেন ওই পুকুর থেকে এই পুকুরে আসবে, আপনি যে পাত্র দিয়ে আনবেন ওই পাত্রের মধ্যে জীবাণু থাকতে পারে। যে জাল দিয়ে পোনাটা উড়াবেন ওই জালের মধ্যে জীবাণু থাকতে পারে। এই জন্য আগে জীবাণুনাশক না দিয়া পরে জীবাণুনাশক দিতে হবে পোনা ছাড়ার পরে। আগে তো আপনি ব্লিচিং পাউডারই দিয়েছেন, আর জীবাণুনাশকের দরকার নাই। এখন আমি হচ্ছে গ্যাসের ডোজ করব। গ্যাসের ডোজটা করিয়া তারপরে আগামীকালকে আমি পিএইচটা মাপবো, পিএইচটা মাইপা এর পরের দিন ইনশাল্লাহ আমি পোনা ছাড়বো আর কি। ইকোপন বা গ্যাসের ওষুধটা দিব আমি। এটা আপনার মোটা মোটা দানা, এটা মোটা মোটা দানাযুক্ত একটা ওষুধ। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পুকুরে আমরা যেভাবে সার ছিটাই, এই সার ছিটানোর মতো করে সম্পূর্ণ পুকুরে ছিটায় ব্যবহার করতে হবে, যেন পুরো পুকুরে সমানভাবে পাওয়া যায়। এই গ্যাসের ওষুধটা দেওয়ার পর আপনার আর তেমন কোনো কাজ নাই। এটা দেওয়ার পরের দিন আপনার পানির পিএইচটা মাপতে হবে, পিএইচটা কি কম আছে না বেশি আছে। যদি কম বেশি থাকে ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিয়া তারপরে আপনি পোনা ছাড়বেন। পোনা ছাড়ার পরের দিন অথবা পোনা ছাড়ার পরের দিন আপনি জীবাণুনাশক দিবেন। পরবর্তী ধাপ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে বলে দেওয়া হবে ইনশাল্লাহ।